ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, পাশাপাশি সে ঝালমুড়ি বিক্রি করতেছে। এগুলো সব তো বাসায় করা না? সবকিছু হোমমেড, হলে করা, বাসায় না, হলে। ওকে, হলে করা। হল, নিজের ইনকামটাও হয়, প্লাস মানুষ ভালো কিছু খেতে পারে। আপনি কি করেন আসলে? আমি এখানে পড়াশোনা করছি, অনার্স ফাইনাল ইয়ার কেবল। এখানে পড়াশোনা বলতে কি ঢাকা ইউনিভার্সিটিতে? ইয়েস, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, রানিং স্টুডেন্ট। তাহলে এই যে ঝালমুড়ি বা কি কিছু বুঝলাম না তো, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ইদানিং টিউশনটা একটু পেইন লাগতেছে, কারণ এখানে বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, আর হচ্ছে ঢাকা কলেজ টলেজ সবই এক জায়গায়, তো আশেপাশে টিউশন পাওয়াটা একটু টাফ। তো টিউশন করাইতে হলে বা একটু ডিস্টেন্সে যাইতে হয়, মিনিমাম 3 কিলোমিটার্স আর 4 কিলোমিটার্স, তো একটু পেইন লাগতেছে এত দূরে যাই টিউশন করাইতে। তো ভাবলাম যে অভিনব কিছু করি। যাতে হচ্ছে গিয়ে নিজের ইনকামটাও হয়, প্লাস মানুষ ভালো কিছু খেতে পারে, তো সেই দিক থেকেই এটা শুরু করা। অসাধারণ ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, পাশাপাশি সে ঝালমুড়ি বিক্রি করতেছে, মানে এটা আসলে আপনাকে দেখে অনেকেই, আমাকে দেখে অনেকে মোটিভেট হচ্ছে, এবং আমার দেখা দেখি আমার ক্যাম্পাসেরই 2-3টা স্টুডেন্ট বা হচ্ছে আমার জুনিয়র বলা যায়, ওরা আমাকে দেখে বলতেছে ভাইয়া এটা তো খুব দারুণ, আমরাও শুরু করতে চাই, এবং তারা অলরেডি শুরু করে দিয়েছে। এটা কিন্তু দারুণ একটা আইডিয়া আসলে, মানে চিন্তার ভাবনার অনেক বাইরে ভাইয়া। আমি তো খুবই একটু অ্যাড করি, মানসিক শক্তি বা যেটাকে বলে মেন্টাল পাওয়ার, এটা যদি হাই না থাকে তাহলে হচ্ছে এগুলো শুরু করা যায় না। কারণ শুরু করার পরে অনেকেই বাহবা দেয়, তবে শুরু করার সময়টা একটু ডিফিকাল্ট হয়। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো, তুমি কেন এখানে দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করবে, অনেক প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হয়। অনেকেই সমালোচনা করে, বাট হচ্ছে আমি হুমায়ুন আহমেদের হিমু সমগ্র পড়ছিলাম, বাট ওখানে হচ্ছে হিমু বিভিন্ন ধরনের চরিত্রে সে উপস্থাপন করে নিজেকে। তো সেখানে সে হঠাৎ সে চা বিক্রি করে, হঠাৎ ফুচকা বিক্রি করে, হঠাৎ কফি বিক্রি করে। তো হুমায়ুন আহমেদ ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, তো তার একটা চরিত্রের ভিতরে যদি এরকম কিছু ফুটাই তুলতে পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা তো অবশ্যই পারবো। আর আমাদের বিশেষ কথা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজকে ছোট করে দেখেন নাই, এবং তিনি অ্যাজ এ মেসেঞ্জার হিসেবে তিনি অনেক কাজ করেছেন। তো তিনি তো আমাদের আদর্শ, আমরা তো কোনো কাজকে ছোট করে দেখতে পারি না। আসলে চ্যালেঞ্জ নিয়ে কোনো কিছু শুরু করাটাই কিন্তু অনেক বড় বিষয়, নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা আসলে থাকতে হবে। তো ভাইয়াকে দেখে আমি বিশ্বাস করি আরও অনেক তরুণ উদ্যোক্তারা কিন্তু এগিয়ে আসবে। তো ভাইয়া, আপনার সাথে এখন আমি গেম খেলবো। ওকে, এগ্রি। ওকে, আপনাকে আমি এখন একটা গান শোনাবো, আপনার বলতে হবে এই গানটি কোন সিনেমা দেখা হয়? টুকটাক আগে দেখা হয়তো অনেক, বাট হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে বাংলা সিনেমা দেখা হয় নাই, বাট তামিল দেখা হয় টুকটাক। আচ্ছা, আমরা বাংলা সিনেমা থেকে আপনাকে জিজ্ঞেস করব। ওকে, যাই, ঠিক আছে। কেমন থেকে কেমন? ওকে, অভিনন্দন। এটাতে আসলে খুব বেশি অবাক হইনি। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং এত জনপ্রিয় একটি সিনেমা, না বলতে পারার আসলে কিছু নেই। ভাইয়ার জন্য থাকছে 100 টাকা। টাকা কই? ওকে ভাইয়া, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা কিন্তু বিষয় হলো এই যে এত সহজ প্রশ্ন আসলে আমরা সাজিয়েছিলাম আমাদের যারা সুবিধা বঞ্চিত আছে তাদের জন্য, বাট দর্শক, আজ অনেক দিন পরে আমি ফিরে যাব আমাদের সেই পুরনো ফরম্যাটে, গুগলি। ভাইয়ার সাথে আমি খেলবো এবার গুগলি, ঠিক আছে? ওকে ভাইয়া, একটা মেয়ে 50 ফুট উঁচু একটা মই থেকে পড়ে গেল, কিন্তু তার কিছু হলো না কেন? কারণ নিচে ফোম দেওয়া ছিল বা কিছু একটা। আচ্ছা, আমি আরেকটু অ্যাড করি। মইটা থেকে সে পড়ে গেছে এবং কিচ্ছু ছিল না, সে ফ্লোরেই পড়ে গেছে। মইটার উচ্চতা 50 ফুট, কিন্তু তার কিছু হলো না। এবং আরও অ্যাড করি, নিচে পানি ছিল না, সোফা ছিল না, বিছানা ছিল না, কিচ্ছু ছিল না। সময় 5 সেকেন্ড। ওকে, 5 সেকেন্ড। 5, 4, অনেকদিন পরে গুগলি খেলে আমার দারুণ মজা লাগতেছে, ঠিক আছে, খুব ভালো লাগতেছে। 3, 2, 1। কারণ সে রোবট ছিল, মানুষ ছিল। 0। গেমটা এখানেই শেষ। ফাইনালি কি যে স্যাটিসফ্যাকশন আমি পাচ্ছি গুগলি খেলে, ঠিক আছে।